তো আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচের এখানে 8টা টাইপ সম্পর্কে দেওয়া আছে। কি কি দেওয়া আছে 8টা টাইপের? প্রথম নাউন, দ্বিতীয়তে প্রোনাউন, তৃতীয় অ্যাডজেক্টিভ, চতুর্থ ভার্ব, পঞ্চম অ্যাডভার্ব, ষষ্ঠ প্রিপোজিশন, সপ্তম কনজাংশন এবং অষ্টম এবং শেষ ইন্টারজেকশন। এই যে 8টা আমাদের টাইপ পার্টস অফ স্পিচে জানতে হবে, যাতে আমরা সেন্টেন্স মেকিংয়ে খুব ইজি জিনিসটাভাবে করতে পারি। তো চলো ফার্স্ট টাইপ সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে নাউন। নাউন তোমরা কাকে বলে জানো? যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখবে। যারা জানো না তাদেরকে বলে দিই, নাউন যাকে আমরা বাংলায় বলি নামপদ বা বিশেষ্য পদ। কী পদ? নামপদ বা বিশেষ্য পদ। কাকে বলে? যে সকল পদ বা শব্দ শুধুমাত্র নামকেই বুঝিয়ে থাকে, যে সমস্ত পদ বা শব্দ শুধুমাত্র নামকেই বুঝিয়ে থাকে তাকে আমরা বলি নামপদ। এই নাম আমরা 4টি জায়গায় ব্যবহার করে থাকি। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, এক হচ্ছে পিপল অর্থাৎ ব্যক্তি, অ্যানিম্যাল অর্থাৎ পশু পাখি, থিংস অর্থাৎ বস্তু বা জিনিস হিসেবে, আর হচ্ছে প্লেস অর্থাৎ জায়গা হিসেবে। যদি উদাহরণ যাই এদের, পিপল হিসেবে আমরা লিখতে পারি রাম, অথবা লিখতে পারি লতা, মেল ফিমেল উভয় হতে পারে। অ্যানিম্যালের ক্ষেত্রে লিখতে পারি ক্যাট অথবা ডগ। থিংস হিসেবে লিখতে পারি পেন, অথবা লিখতে পারি বুকস অথবা বুক, যাই বলো, সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই নাম ব্যবহার হয়। আর প্লেসের ক্ষেত্রে লিখতে পারি আমরা দীঘা অথবা পুনে, খুব ছোট নাম হিসেবে ব্যবহার করছি, জায়গা যেহেতু কম আছে। তো দেখতে পাচ্ছি আমরা নাউনকে আমরা 4টে পার্টে ভাগ করেছি। যদিও এটা নাউনের ভাগ নয়, যে কোথায় কোথায় আমরা নাউনের ইউজ করে থাকি সেটাকে আমরা লিখলাম। তো পিপল হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যানিম্যালের ক্ষেত্রে, থিংসের ক্ষেত্রে এবং প্লেসের ক্ষেত্রে। প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছ শব্দগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই নাউন। আপাতত আমরা এইটুখানি জানবো।